আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যদি প্রয়োজন হয় ইমাম হোসেনের মতো গর্দানও দেব ইনশাআল্লাহ। জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বন্দর নগরীর ধুমপাড়া ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে 40তম আজিমুর শান মিলাদ মাহফিল 19 সেপ্টেম্বর যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ধুমপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। জিন্দাবাদ জিন্দাবাদ। ধুমপাড়া রজবিয়া তৌসিফিয়া শাহী জামে মসজিদের সভাপতি মোহাম্মদ জাহেদ হাসানের সভাপতিত্বে বর্তমান ইসলাম বিদ্বেষী প্রেক্ষাপট নিয়ে প্রধান আলোচকের বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আরিফ রায়হান কাদরি। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ দিদারুল আলম। আজকে মাজার 3 ধরনের, একটা মাজার হচ্ছে হক্কানি রব্বানি আল্লাহর ওলির মাজার, আর 2 ধরনের মাজার স্বপ্নের মাজার এবং ব্যবসার মাজার। এগুলো ভণ্ডামি। আল্লাহর ওলির মাজার যদি হামলা করে এটা অবশ্যই অপরাধ করেছে, কারণ আল্লাহর ওলিদের কারণে তারা ইসলাম পেয়েছে, সেটা ভুলে গিয়েছে। এটা মুনাফিকের আলামত। প্রথম নম্বর, মাদ্রাসার মধ্যে কোনোদিন ভণ্ডামি হয় না, দিনের আলোয় আলোকিত হয়। এই জিতে লাঞ্ছিত হয়েছে, একদিন তারাও লাঞ্ছিত হবে। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ করে তুলতে হবে, সেটা আমাদের ইমানি দায়িত্ব। কারণ এই মাদ্রাসা এটা আমার নবীর বাগান, আর এবং মাজার যেগুলো হক্কানি রব্বানি আউলিয়ার মাজার, সেখান থেকে আমরা ইসলাম পেয়েছি। এগুলো আমাদের প্রাণের স্পন্দন। এগুলোর নিরাপত্তা দেওয়া, মাদ্রাসার পক্ষে থাকা, এটা আমাদের এখন নৈতিক দায়িত্ব। আমাদের করণীয় হচ্ছে এগুলো আমরা যেগুলো হক্কানি জায়গা এগুলো আমরা ট্যাগেল দিব। আমরা নরম থাকি রসুলের আদর্শের কারণে, রসুল ক্ষমা করতে শিখিয়েছে। আর যখন গায়ের উপর পড়ে আমাদের আল্লাহর আউলিয়াগণের মাজারে হামলা করবে, মাদ্রাসা যেগুলো নবীর বাগান সেখানে হামলা করবে, তখন তো আমাদের থেকে নিশ্চিত ওমর ফারুকের মতো গরম হতে হবে। জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ধুমপাড়া এই যে গ্রামে যে আজকে বিগত 40 বছর যাবৎ উদযাপন করে আসতেছে, যিনি প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধেয় চাচা, আমাদের অভিভাবক, এই অঞ্চলের মুরব্বী মোহাম্মদ আলী আকবর সাহেব, উনি ঈদে মিলাদুন্নবী উদযাপন প্রতিষ্ঠাতা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি এত সুন্দর আয়োজন করার জন্য। আমাদের ভাইয়েরা, আমাদের ছেলেরা, এই জওয়ান ছেলেরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন করার জন্য দিনরাত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে। আমি মনে করব আজকে পর্যন্ত এটা সর্বোপরি এটা বৃহৎ হয়েছে, এটা বহুত বড় পরিসর হয়েছে। তাদের অক্লান্ত পরিশ্রম এর ফসল আজকে, এবং তাদের মধ্যে যে আশিকে রসুল, আশিকে আউলিয়া, এবং যে একটা সম্প্রীতি, সৌহার্দ্য, একটা কি বলবো যে একটা এক্সপ্রেশন আমি দেখেছি। আমি আসলে অত্যন্ত গর্বিত হয়েছি। মহান আল্লাহ দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই সুন্দর একটা মাহফিল করার তৌফিক দিয়েছেন, এবং আমি কৃতজ্ঞতা জানাই আমাদের ধুমপাড়া ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সকল ভাইদেরকে, যারা অত্যন্ত মেধা এবং শ্রম খরচ করে, অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে সুন্দর করেছেন। এবং সর্বোপরি ইনশাল্লাহ আগামীতেও আমরা যেন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি, এবং তরুণদেরকে এবং আমাদের ইয়াং জেনারেশনদেরকে একটাই কথা বলবো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা এবং আহলে বাইতের মহব্বত যেন আমাদের সকলের অন্তরে থাকে। এবং বর্তমানে যে উগ্রপন্থী যে একটা চক্রান্ত সৃষ্টি হয়েছে ইসলামকে অন্য পথে নেওয়ার জন্য, আমাদের তরিকাকে অন্য পথে নেওয়ার জন্য, আপনারা বিচলিত হবেন না, বিশৃঙ্খলা করবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের দামান এবং কামান ধরে রাখবেন, এবং সর্বোপরি আহলে বাইত রসুলের মহব্বত মনে রাখবেন। আরেকটা কথা মনে রাখবেন, শুধু দাড়ি টুপি পাঞ্জাবি থাকলে ইমান হয় না। রসুলের প্রেম যার অন্তরে থাকবে সেই প্রকৃত ইমানদার। যার কাছে রসুলের প্রেম নাই সে আমার জুতার তুল্য, আর যার কাছে রসুলের প্রেম আছে সে যদি বাংলাদেশের রিক্সাওয়ালাও হয় সে আমার মাথার তাজের সমান। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা পরিবেশন করে পুরো মাহফিলকে রৌশন করে রেখেছিলেন বিশিষ্ট শায়ের মোহাম্মদ ইকবাল হোসেন কাদেরী। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী আকবর, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ আইব আলী, মোহাম্মদ জামাল সওদাগর, মসজিদ পরিচালনা পর্ষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আজিজ, সহযোগিতায় মোহাম্মদ মনির, মোহাম্মদ মঞ্জুর আলম, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ ফাহিম, রিয়াদ, তুষার ও নাইম,
মিলাদুন্নবী উদযাপন কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে তাবরুক বিতরণ, দোয়া, মিলাদ কিয়ামের পাশাপাশি পুরো মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আরিফ রায়হান কাদেরী। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো মাঠ প্রাঙ্গণ। अंधेरी में घबराऊंगा जब तन्हा, मेरे फरियाद सुन सुल्तान दी शाह ज़मीन, आका मेरे फरियाद মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।